আপনারা মুসলমান বা ইসলাম সম্পর্কে যদি আপনাদের কারো কোনো ভুল ধারণা থেকে থাকে, আসলে ইসলাম শুধুমাত্র কোনো গোষ্ঠী নয়, একটা ধর্ম অনুসারীদের নাম। ইসলাম একটা বট গাছ যেরকম সব মানুষকে ছায়া দেয়, ইসলাম মধ্যে সকল গোত্রের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষ এরকম নিরাপদ। ইসলাম ধর্মের সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই, সমগ্র মানুষের জন্য নাজিল হয়েছে। এই জন্য আমাদের মধ্যে কিছু অপপ্রচারে কাজ করছে, যে অপপ্রচার কাজ করে আমাদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে ডিভিশন তৈরি করে রাখার চেষ্টা করে একটা গোষ্ঠী, একটা মহল সবসময়। মূলত আপনারা দেখেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজকে আমি আপনাদেরকে প্রশ্ন রেখে রাখতে চাই যে বাংলাদেশের সৃষ্টির আগেই বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব মিলে ভারতীয় উপমহাদেশের রাজনীতি শুরু করছে, ইসলামী আন্দোলন শুরু করছে। আপনারা বলেন যে এই পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের অথবা কোনো আলেম ওলামা কর্তৃক কোনো সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের বাড়িঘরে হামলা বা লুটপাট অথবা হিন্দুদের মহিলাদের প্রতি কোনো ধরনের নির্যাতন এরকম কিছু করেছে কিনা আপনারা এটা বলবেন। তবে আমাদের ধর্মে এরকম কোনো কিছু নাই। যদি এরকম কিছু করে কেউ আমাদের নাম দিয়া, সে আমাদের দলের নয়, আমাদের ধর্মেরও নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এই দেশের জন্মসূত্রে নাগরিক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি মুসলমান, আমার যা অধিকার, আপনি হিন্দু, আপনারও তা অধিকার। কথা বুঝেছেন? এক রাষ্ট্রের কাছে। আর আমাদের কাছে অতিরিক্ত আপনার অধিকার হচ্ছে, আপনি আমাদের প্রতিবেশী, আপনার জান এবং মালের হেফাজত করা এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমাদের দ্বারা যাতে, আপনার যেহেতু সংখ্যায় বেশি, আপনার সংখ্যায় কম, এই জন্য আপনাদের জান এবং মাল পাহারা দেওয়া এটা মুসলমানদের দায়িত্ব। ইসলামী রাষ্ট্র যদি হয় বা মুসলিম শাসক যদি থাকে সত্যিকার অর্থে, তাহলে তারা আপনাদের এগুলো নিরাপত্তা বিধান করবে। এখন দেখা যাচ্ছে কিছু গোষ্ঠী আপনাদেরকে পুঁজি করে, নিজেদের ব্যাংক মনে করে, আসলে তারাই নিজেদের ক্ষতি করে, তারাই আপনাদের ক্ষতি করে, আবার উল্টো আমাদের উপর বা অন্যদের উপর, সাধারণ মানুষের উপর দোষ চাপায়। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব আজকে বাতাবাড়িয়া হিন্দু ভাইরা যারা আছেন এবং বোনেরা যারা শুনতেছেন, যারা শুনবেন, আমি আশা করি যে আপনাদের যে কোনো সমস্যা, খোঁজ খবর নিয়েছি, আলমগীর ভাই সহ 5 তারিখে আপনারা মিটিং করছে এবং আপনাদের মন্দির পাহারা টাহারা দেওয়ার জন্য ওনারা ব্যবস্থা করছে। এরপরে যদি কখনো কোনো সমস্যা হয়, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের পাশাপাশি যা মুসলমান যারাই আছে আমাদের সংগঠনের, বাংলাদেশ জামাত ইসলামের, তাদের সাথে বলবেন। আমরা ইউনিয়ন এবং উপজেলা যে কোনো সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।